বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক ভালো রাখছে। আমি আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছি। সো এই ভিডিওতে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব বাংলা প্রথম পত্রের একটা শর্ট সাজেশন, এবং আশা করি এই শর্ট সাজেশনটা যদি আপনি পড়তে পারেন, আশা করি আপনার এ প্লাস অর্থাৎ 80-র উপরে মার্ক আসবে ইনশাআল্লাহ। এখন একটা মজার বিষয় বলি, হয়তো আপনারা ভাবতে পারেন বা আপনারা হয়তো নতুন আমাকে আজকে দেখতেছেন, যে আমি সাধারণত ফিজিক্স ম্যাথ পড়াই ইন্টারে এবং অ্যাডমিশন নিয়ে আমি বেশি কাজ করি, আমার একাডেমিক খুবই কম। তাহলে এখন বলতে পারেন ভাই আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হয়ে বাংলা, আসলে বাংলা আমার অনেক পছন্দের একটা সাবজেক্ট, কথা বুঝতে পারছেন? তো আমি আপনাদেরকে যে সাজেশনটা দিব, সাজেশনটা মেইনলি বুঝাই যে বড় একটা সিলেবাসকে খুব ছোট আকারে আপনাদের সামনে তুলে ধরা এবং খুবই অ্যানালাইসিস করে এই জিনিসগুলো আপনাদের সামনে বলা, যে জিনিসগুলো বিগত বছরে এই অধ্যায় থেকে বা এই পদ্য থেকে এগুলো অনেকবার আসছে, গদ্য থেকে, মানে আর কি বুঝছেন। তো সেইগুলো আমি আপনাদেরকে দিব। তো কথা না বলে শুরু করি। দেখেন আসলে প্রথম যে বিষয়, আপনাদের সবার আগে যে পরীক্ষাটা সেটা বাংলা প্রথম পত্র। তো বাংলা প্রথম পত্র আপনার যখন পরীক্ষাটা ভালো হবে, আপনার কনফিডেন্স লেভেল অন্য লেভেলে চলে যাবে। বিশ্বাস করেন, আপনি যখন 30টা এমসিকিউর ভিতর 27-28টা হবেন, দেখবেন যে একটা ভালো লাগা কাজ করে। আর প্রথম পরীক্ষা খারাপ, তখন মনটা আসলে খারাপ হয়ে যাবে, বুঝতে পারছেন? তো অবশ্যই চেষ্টা করবেন প্রথম পরীক্ষা ভালো রাখার। এবং দ্বিতীয় আরো 2-3টা ট্রিক্স বলি। মনে রাখবেন, কখনো আপনি পারেন আর না পারেন, আমি আবার বলতেছি, পারেন আর না পারেন, যেভাবে হোক সবসময় 100% মার্ক করে রাখার চেষ্টা করবেন। সবসময় আপনাকে 2 পেজ করে ঘ নাম্বার প্রশ্ন লিখতে হবে না। আমি কি বলতেছি বুঝতে পারছেন? অনেকে আছে এইভাবে লেখে, ঘ নাম্বার লেখে হচ্ছে আপনার 1.5 পেজ, 1.5 পেজ, হ্যাঁ, এবং ঘ নাম্বার লেখে কত, হাতের লেখা খুব খারাপ, তাই না? আসলে অনেক দিনই লেখা হয় না, তো একটু বুঝিয়ে নিন কষ্ট করে। হ্যাঁ, 2 পেজ অথবা অনেকে 2 পেজ অথবা 2.5 পেজ লেখে এই ঘ নাম্বারটা। এই ভুলটা করতে যায় দেখা যায় যে 6টা হয়, পরবর্তী একটা হয় না, একটাও না, মানে 10 মার্ক কম, এবং অ্যান্সার করে 90-এর 30টা এমসিকিউ, এবং ওইদিকে 60 অ্যান্সার করে। এই কারণে কিন্তু পিছায় পড়ে। দয়া করে অনুরোধ থাকবে, আপনার 2.5 পেজ 2 পেজ লিখতে হবে না, আপনি 1 পেজ 1.5 পেজ লেখেন, কিন্তু অবশ্যই ফুল অ্যান্সার লেখার চেষ্টা করবেন। হ্যাঁ, এবং আরেকটা ট্রিক শিখে অনেকে আমরা এরকম বলি যে এই দোস্ত তোর 1-এর কত রে, ও বলে 1-এর খ, ও বলে 1-এর গ, উত্তর কত বলে 1-এর খ বা গ, যাই হোক না কেন, আপনাকে একটা অ্যান্সার বলবে যে 1-এর খ। তো আপনি আবার উল্টা কি প্রশ্ন করেন জানেন, যে দোস্ত তুই যেটা করছিস এটা কি আসলে হয়েছে কিনা? কথা বলছেন, এই ধরনের বোকামি কথাবার্তা বলবেন না। সহজ কথা, সবই তো নিজে চেষ্টা করবেন, তারপরে যখন আটকে যান বা বেঁধে যান, তখন আপনি যখন আপনার ফ্রেন্ডের কাছ থেকে হেল্প নেন, তখন ভুলেও এই ধরনের প্রশ্ন করবেন না দয়া করে, যে দোস্ত তোর 1-এর যে খ তুই লিখছিস সেটা কি আসলে হয়েছে কিনা। মেইনটা হচ্ছে ও যদি না হয়, তো ও তো ওর যেই এমসিকিউর যেই শীট, ওইখানে তো ও 1-এর ক্ষয় লিখছে এবং আপনাকে 1-এর ক্ষয় বলছে। তো শিওর না হয়ে ও কখনো দাগায়, নিজের ভুল নিজেকে কখনো করে। তাহলে এইসব বললে আপনি সময়টা আরো বাড়ায়েন না। হ্যাঁ, এগুলো করে দেখবেন যে কথাবার্তা বললে সময় নষ্ট হবে। যাই হোক, এবার আসি কথায় আসি, আপনাদের এখানে বিভাগ কয়টা? টোটাল বিভাগ হচ্ছে 4টা, তাই না? ক বিভাগ, খ বিভাগ এবং ঘ বিভাগ, এই 4টা বিভাগে টোটাল প্রশ্ন থাকবে 11টায়, 11টা থেকে লিখতে হবে 60টা। এবং ওরা স্পেসিফিক ভাবে বলে দিবে যে ক থেকে 2টা, খ থেকে 2টা, গ ঘ থেকে একটা একটা করে। এই টোটাল 6টা, এবং বাকি 4টা বিভাগ থেকে যে কোনো একটা দিয়ে টোটাল 7টা আপনাকে কমপ্লিট করতে হবে। তো মনে রাখবেন, চেষ্টা করবেন অবশ্যই গদ্য থেকে অবশ্যই 3টা প্রশ্ন লেখার। কারণ গদ্যের যে জিনিসটা, যে আপনি গল্পগুলো কিন্তু ইতিমধ্যে পড়ছেন, আপনার ভালোভাবে আপনার কনসেপ্টটা মাথায় ঢোকানো আছে। হ্যাঁ, কিন্তু পদ্য থেকে আসলে এত লেখা যায় না, এটা কি জানেন? এবং আপনারা নিজেরাও জানেন যে গল্প, আপনি কবিতা, কবিতা থেকে আর কতটুকু লেখা যায়? কবিতার যে আমাদের চরিত্রগুলো আছে, এই চরিত্রগুলো থেকে এত লেখা যায় না যতটা আমরা গদ্য থেকে লিখতে পাই। কথা ক্লিয়ার? তো চেষ্টা করবেন অবশ্যই 3টা যে প্রশ্ন লিখবেন, 3টা প্রশ্ন অবশ্যই গদ্য থেকে দিবেন, আর বাকি যে দুই 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 এক এক করে আপনি পদ্য এবং নাটক উপন্যাস থেকে লিখবেন। তো আমাদের এখানে 4টা বিভাগ আমি আপনাদেরকে এখানে লিখে দিচ্ছি। একটা আছে ক বিভাগ। ক বিভাগে আমাদের যে গদ্যটা আছে, এই 5টা গদ্য আমি দেখছি অনেকবার আছে, এবং এই 5টা থেকে 4টা প্রশ্ন কনফার্ম পাবেন ইনশাল্লাহ, এতটুকু শিওর দিতে পারতেছি। সো আপনি চেষ্টা করবেন যে এই আমাদের যে 5টা গদ্য দিছি, এই 5টা গদ্য একটু ভালোভাবে পড়ার জন্য। অপরিচিতা, এগুলো আমরা নিজেরা একটা সময় পড়ে আসছি, যে মাসি পিসি রেইনকোট, ঠিক আছে? হ্যাঁ, অপরিচিতা যতটুকু মনে করো, অপরিচিতা থেকে তো প্রশ্ন আসবে, এটা 100% শিওর, এটা আপনিও জানেন। সো এই 5টা গল্প করে ফেলানোর ইনশাল্লাহ চেষ্টা করবেন। এরপর যদি পদ্য দেখি, পদ্য খ বিভাগ, যেখানে সোনাত্তরী, প্রতিদান, 18 বছর বয়স। আচ্ছা, আমার হাতের লেখা স্পেলিং ঠিক আছে কিনা একটু বললেন, অনেকদিন পর বাংলা লিখতেছি। আপনারা এখন থেকে চেষ্টা করবেন আপনার এইচএসসির পরে ইংলিশগুলো, বাংলার পাশাপাশি ইংলিশ যে টার্মগুলো আছে, ধরেন আপনি পড়তেছেন স্মরণ, স্মরণ মানে ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? তো এই যে টার্মগুলো আপনি পড়তেছেন লব্ধি, কিন্তু লব্ধির যে ইংলিশ রেজাল্টেন্ট, এইটা আপনি জানেন না। তো তাহলে তো হবে না, কারণ ইউনিভার্সিটি লাইফে সবই ইংলিশ, কথা বুঝতে পারছেন? তো ইংলিশটা এখন থেকে চর্চা করবেন আপনার এইচএসসি পরীক্ষার পরে। আচ্ছা, 18 বছর বয়স তাহারাই মনে পড়ে, এবং ফেব্রুয়ারি 1969। এই 5টা পদ্য যদি করতে পারেন, আশা করি যে আপনি 2টা খুব ভালোভাবে লিখতে পারবেন ইনশাল্লাহ, কথা বুঝতে পারছেন? আরে ভাই, আবার কোন আশা করতে দেন। আচ্ছা, যাই হোক, তো এই ছিল। এবার যদি আমরা একটু গ বিভাগে যাই। আচ্ছা, গ বিভাগ হচ্ছে নিচে লিখছি, এখানে আপনাদের গ বিভাগে যেটা আছে নাটক,
এই নাটকের কিছু কিছু চরিত্র আছে, আপনাকে খুবই মনোযোগ সহকারে পড়তে হবে। আছে সিরাজউদ্দৌলা, মির্জাফর, ঘসিটি বেগম, রবার্ট ক্লাইভ এবং উমিচাঁদ। হাতের লেখা কত বিচ্ছিরি। আচ্ছা যাই হোক, মাফ করবেন। আর আরেকটা কথা বলি, যদি চ্যানেল নতুন হয়ে থাকে, আমি অ্যানিমেশন নিয়ে কাজ করি। আপনারা এসএসসির পরে হিউজ পরিমাণে ভিডিও পাবেন, ক্লাস পাবেন। আমি সায়েন্সের স্টুডেন্ট এবং ভার্সিটি নিয়ে আপনাদের যত আশা ভরসা ইনশাল্লাহ আপনাদেরকে উৎসাহ সবকিছু যোগাবো ইনশাল্লাহ। সো সাবস্ক্রাইব করে রাখেন এবং কোনো বিষয় জানার দরকার হলে পেজ আছে, গ্রুপ আছে আমাদের, প্রথম কমেন্টে ওইখানে যুক্ত হয়ে যায়। ঘ নাম্বার, আরে আল্লাহ এত ফোন আছে, সাইলেন্টও করি নাই। আচ্ছা দেখেন, ঘ বিভাগে কি আছে? মজিদ। ঘ বিভাগটা হচ্ছে আপনার উপন্যাস, ঠিক আছে? সো উপন্যাসে আপনি মজিদ, খালিদ ব্যাপারী, রহিমা, জমিলা, আক্কাস, মুদাসসির পীর, হ্যাঁ, এই চরিত্রগুলো একটু ভালোভাবে দেখার ইনশাল্লাহ চেষ্টা করবেন। আপনাদের জন্য অনেক বেশি দোয়া থাকবে। পরীক্ষা 30 তারিখে হচ্ছে, অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন 100% অ্যান্সার করার এবং রিল্যাক্সে পরীক্ষা দিবেন, এত প্যারা নিবেন না। কথা বুঝতে পারছেন? এখন কথা হলো, এগুলো তো পড়বেন এবং এগুলো পড়ার পাশাপাশি যে সারাংশ বা সারমর্ম জিনিসগুলো আছে, কি বলছে, কবি পরিচিতি, পাঠ পরিচিতি, এইটা সবার আগে পড়বেন। একটা গদ্য পড়ার আগে পাঠ পরিচিতিটা খুব ভালোভাবে পড়ে নেবেন। কথা বুঝতে পারছেন? তাহলে দেখবেন যে খুব ভালোভাবে, খুব ভালো মার্কস ইনশাল্লাহ ক্যারি করতে পারবেন ইনশাল্লাহ। তো এই ছিল কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, নিজের খেয়াল রাখেন। আসসালামু আলাইকুম।